কোথায় ছিলাম আমরা, কার ইচ্ছায় কিভাবে আসলাম, এটা নিয়ে প্রতিটি মানুষের চিন্তা করা দরকার। যদি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা না করে তাহলে সে তার সৃষ্টি সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে গাফেল হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে যদি কোনো মানুষ ভালোভাবে চিন্তা না করে তাহলে সে তার গন্তব্য পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এ মানুষ চিন্তা করো, এখন তো তুমি মানুষ, এখন তুমি দুনিয়াতে আছো। দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কেমন ছিলে বান্দা, তুমি চিন্তা করো। এই যে দুনিয়া, এই দুনিয়াতে আসার আগে আমরা আরো দুইটা জগৎ অতিক্রম করে এসেছি। প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে আমরা কিছুই ছিলাম না, কিছু একটা বানালেন যিনি, তিনি কে? এই যে আমরা এখানে যারা আছি, আমার বাবাজান ভাইজানরা মন দিয়ে আজকের আলোচনা শুনেন। সময় উপযোগী প্রয়োজনীয় যত কথা আছে সব আজকে আমি সংক্ষেপে বলে যাব ইনশাআল্লাহ। কয়েকটা মিনিট, 25 থেকে 30 মিনিট আপনাদের সবার মনোযোগ থাকবে তো? থাকবে তো? ভালো করে শোনেন। এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমাদের প্রত্যেকের এক একটা নাম আছে, কিন্তু একটা সময় আমাদের কারো কোনো নাম ছিল না। সবাই একটু বলেন তো, আমাদের নাম রাখা হয়েছে জন্মের আগে নাকি জন্মের পরে? তাহলে বোঝা গেল আমাদের এক সময় নামও ছিল না। এই যে এখন প্রত্যেকের বাড়ি এই আলায়ারপুর কিংবা জমিদার ঘাট অথবা বেগমগঞ্জের বিভিন্ন জায়গায়, আমার বাড়ি সিলেটে, একটা সময় আমাদের কারো বাড়ি ঘরের ঠিকানা ছিল না, নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। কিভাবে আমরা অস্তিত্ব লাভ করলাম, কিভাবে আমাদের অ্যাড্রেস হলো, কি করে আমাদের পরিচয় হলো, পরিচয় হওয়ার আগে আমরা কোথায় ছিলাম, এগুলো যদি কোনো মানুষ ভালোভাবে না জানে, সৃষ্টি, স্রষ্টা এবং গন্তব্য সব কিছু সম্পর্কে সে গাফেল হয়ে যাবে। এই জন্য মানুষ যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। সেজন্য রব্বুল আলামিন মানুষের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল ইনসান। এই সূরাকে আবার বলা হয় সূরাতুদ দাহার। দেখেন, আল্লাহ মানুষের নামে, ইনসানের নামে সূরা দিয়েছেন, যেন ইনসান অর্থাৎ মানুষ জাতি কোথা থেকে, কিভাবে, কেন এসেছে, কোথায় যাবে, সব যেন সে জানতে পারে, উপলব্ধি করতে পারে। এজন্য কথাগুলো কোরআনে কারীমে আমাদেরকে যিনি সুস্পষ্ট করে জানিয়েছেন, তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? সূরাতুল ইনসান, ইনসানের সেই সূরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি অন্তহীন সময় যায়নি, এমন একটা সময় কি অতীতে যায়নি যখন সে কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই মানুষ ছিল না? ও মানুষ, চিন্তা করো, একটা সময় তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ বলছেন, মানুষ চিন্তা করো, কিভাবে তুমি মানুষ হলে, কি করে তুমি পয়দা হলে, কেমনে আমি তোমাদেরকে বানিয়েছি। শোনো, এই যে বর্তমানে এই দুনিয়া আছে, এই দুনিয়াতে এত মানুষের ছড়াছড়ি, বলেন তো সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, তোমরা একটা সময় কিছুই ছিলে না, তোমাদের অস্তিত্ব পর্যন্ত ছিল না, কিভাবে আমি তোমাদেরকে বানালাম। শোনো, এই দুনিয়াতে আল্লাহ সর্বপ্রথম মানুষ যাকে বানিয়েছেন, সেই মানুষের নাম কি? আরো জুড়ে বলেন। দুনিয়াতে আল্লাহ 4টা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন। আপনাদেরকে কিন্তু আলোচনার শুরুতেই বলছি, আজকে আনকমন অনেক তথ্য দিয়ে যাব, মনোযোগ আছে তো আপনাদের? এই দুনিয়াতে রব্বুল আলামিন 4টা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন। আমার কথা যদি আপনাদের কানে পৌঁছায়, গলার আওয়াজ বড় করে বলেন, দুনিয়ার মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন? নাম্বার 1, মাও নাই, বাপও নাই,
বাপ ছাড়া মা ছাড়া রব্বুল আলামিন একজনকে বানালেন, ওনার নাম হচ্ছে আদম। পৃথিবীর প্রথম মানুষ তিনি, বাপও নাই মাও নাই। 2 নম্বর ক্যাটাগরি হলো মা নাই বাপ নাই, কিন্তু পুরুষ থেকে নারী, আদম থেকে হাওয়া, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলছেন আদমকে বানানোর পরে আমি আদম থেকে হাওয়াকে বানিয়েছি। এটা হলো 2 নম্বর ক্যাটাগরি। 3 নম্বর ক্যাটাগরি হলো মাও আছে বাপও আছে। মা বাপ অর্থাৎ নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে যিনি পয়দা করেছেন, আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই হলো সৃষ্টির 3 নম্বর ক্যাটাগরি। নাম্বার 4 নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই, শুধু মায়ের পেটে বাপ ছাড়া সন্তান দিয়েছেন, পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান হয় না। কিন্তু রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে তার কুদরত দেখানোর জন্য দুনিয়ার একজন নারীর পেটে পুরুষ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন। ওই মহিলার নাম কি? ওই মহিলার পেটে যিনি জন্ম নিয়েছেন ওনার নাম কি? এই হলো দুনিয়াতে মানুষ সৃষ্টির 4টা ক্যাটাগরি। খুব মন দিয়ে শুনেন। 1 নম্বর হলো মা নাই বাপও নাই, বাপ মা ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার প্রথম মানুষকে বানালেন। কিভাবে আল্লাহ বানালেন শুনেন। মানুষ বানানোর আগে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। সূরা বাকারার মধ্যে এসেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আর স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ আমি বানাতে চাই। এই কথা শুনে ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন কোন সৃষ্টি দুনিয়াতে পাঠাতে চান নাকি যারা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা মারামারি করে ঝগড়া বিবাদ করে রক্তপাত ঘটাবে? এমন কাউকে কি আপনি পাঠাতে চান নাকি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি। ফেরেশতারা যখন মানুষ বানানোর বিরোধিতা করলো, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না।